বাবার পকেট কাটতে গিয়ে ধরা পড়ে গেল ধ্রুব। আনারই হাতের কাজ। জীবনে কখনো এসব করেইনি সে। আসলে আর কোনো উপায় ছিল না তার। টিউশন পড়ানোর টাকাগুলো যদি পেয়ে যেত তবে এত ঝামেলা পোহাতে হতো না, কিন্তু না দিলে সে আর কি করতে পারে। দু একবার মিষ্টি করে বলার চেষ্টা করেছিল, কিন্তু কাকস্য পরিবেদনা। অথচ যদি রুবেনের মতো শক্ত হতে পারত তাহলে এতদিনে পকেটে নোটগুলো করকর করত। অথচ সামনে তৃষার বার্থডে, নামি রেস্তোরাঁ না খাওয়াতে পারলে নিজেরই যেন কেমন লাগে। তার উপর আছে গিফটের টেনশন। এমনিতে তৃষা মোটেই ডিম্যান্ডিং নয়, নামি রেস্তোরাঁ হোক বা গঙ্গার ধারের বাদাম ভাজা। আইসক্রিমের দাম ওরা ভাগাভাগি করেই দেয়, কখনো বা তৃষা জোর করে নিজেও দিয়ে দেয়। কিন্তু জন্মদিন গোটা বছরে যে একবারই আসে, ওই দিন কি বিলের টাকা গার্লফ্রেন্ডের কাছ থেকে নেওয়া যায়? তৃষার সঙ্গে সম্পর্কের ব্যাপারে ধ্রুব যথেষ্টই সিরিয়াস। সে বিশ্বাস করে সম্পর্ক একটাই হয়, তৃষা আর সে পারফেক্ট কাপেল মেটেরিয়াল। ঝগড়া হয় না তা বলছে না সে, সে তো সব কাপেলের মধ্যেই হয়। প্রথম থেকেই মেয়েটার তেমন কোনো চাহিদা নেই। দামি রেস্টুরেন্টের চাইনিজ মোগলাইতেও খুশি, খুশি ফুটপাতের বাদাম ভাজাতে, ফুচকা চটপটিতেও। এমন ভালো মেয়ে লাখে একটা মেলে, ধ্রুবও সেটা মানে। কিন্তু এখন এসব ভাবার সময় নয়। বাবার প্রশ্নমাখা চোখ ভেতরে ভেতরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। সাফাই দেওয়ার ভঙ্গিতে ধ্রুব কিছু বলার আগেই মিহিরবাবু ঠান্ডা গলায় বললেন, আমার শিক্ষায় কি ত্রুটি ছিল বলতে পারো? ছেলে হয়ে তুমি কিনা বাপের পকেট মারছো। চেঁচামেচি শুনে হাতে রান্না ফেলে ধ্রুবর মা এসে দাঁড়িয়েছেন। পরিস্থিতি ছেলের অনুকূলে নয় বুঝে ব্যাকুল স্বরে বারবার অনুরোধ করছেন, আরে কি হয়েছে, আমায় একবার বলো তো দেখি। বলবে তো আমার ছেলে করেছেটা কি? তোমার গুণধর ছেলে আমার মানিব্যাগ থেকে পয়সা সরাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। কে জানে আগে কতবার এই কাজ করেছে। টিউশন করে কি হাত খরচটাও জোটে না? তাহলে এমন টিউশন করে কি লাভ? আর এত বছর ধরে পড়াশোনা করেই বা কি লাভ হলো? প্রবল চাপে মরিয়া হয়ে ধ্রুব বলে ওঠে, এ মাসের মাইনে পাইনি এখনো। এক বন্ধুর জন্মদিন আজ, ইনভিটেশন আছে, কিছু তো উপহার নিয়ে যেতে হবে। অথচ হাতে একদম টাকা নেই, তাই বাধ্য হয়ে। নইলে এর আগে কোনোদিন তোমার মানিব্যাগে হাত দিইনি, সত্যি বলছি। পকেটে পয়সা না থাকলে নিমন্ত্রণে যাওয়ার কি দরকার? ওজন বুঝে বন্ধুত্ব করা উচিত বলেই মনে করি আমি। বিরক্ত মুখে বলেন মিহিরবাবু। বাবা, তুমি আমায় এমন ভাবে বলতে পারলে? নিশ্চয় তেমন বন্ধু। তুমি তো জানোই আমি দিনরাত চাকরির জন্য পড়াশোনায় ডুবে থাকি। বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা প্রায় ছেড়েই দিয়েছি। চোখ শুরু করে ধ্রুবকে মাপেন মিহিরবাবু। বন্ধু? কেমন বন্ধু? আমি যেন কিসের একটা গন্ধ পাচ্ছি। বুঝলে সীমা, মনে হচ্ছে তোমার ছেলে এবার বড় হয়ে গেছে, ইতিমধ্যে বিশেষ বন্ধু পাতিয়ে ফেলেছে। যে অবিশ্বাস দেখেছিল বাবার চোখে বন্ধুর কথা শুনে, তা যেন গায়েব হয়ে গেছে। মিলিটারি গোফের ফাঁকে কেমন যেন প্রশ্রয়ের হাসি। তাহলে বাবার পকেট কাটার মধ্যে অন্যায়ের কিছু নেই? কি বলো সীমা? আমাদের দিনগুলো আবার ফিরছে ছেলের হাত ধরে। শোনো, তোমার ওই বিশেষ বন্ধুটিকে আজ এই বাড়িতে আসতে বলো। তোমার মা নিজে হাতে রেঁধে খাওয়াবে, আমিও টুকটাক সাহায্য করব। ভালো কথা। বন্ধুটিও কি তোমার মতো ইউনিভার্সিটি পাস আউট? না, চাকরি করে। ওর নাম তৃষা চৌধুরী। থ্যাংক ইউ বাবা। কিন্তু তুমি বাড়িতে ডাকছো কেন? পলকে বাবার সোজা পুরো কুচকে গেল। বাড়িতে ডাকছে একটা বিশেষ দরকারে। তুমি এখনই কি বললে? মেয়েটা চাকরি করে কোথায়? খাদ্য দপ্তরে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ইউনিভার্সিটি পাশ করে পরীক্ষা দিয়েছিল, পেয়েও গেছে। সরকারি চাকরি। তোমার সঙ্গে থাকতে রাজি সে? রাজি বিয়ে করতে? তোমার বর্তমান সামাজিক স্ট্যাটাস জানে নিশ্চয়ই? গম্ভীর মুখে বলেন মিহিরবাবু। জানি বাবা, তাতে ওর কোনো অসুবিধা নেই। অনেকদিন থেকেই তোমাদের সঙ্গে কথা বলতে বলছিল, বলা হয়নি। আসলে সাহসে কুলায়নি। ভেবেছি চাকরি পেলে বলবো। অপ্রস্তুত মুখে চেষ্টা করে হাসি ফোটায় ধ্রুব। তৃষার পরিবার জানে তোমাদের সম্পর্কের কথা? মেনে নেবে ওরা?
মেয়ে রোজগেরে ছেলে বেরোজগেরে, মানতে অসুবিধা হবে না? ওরা অনেকদিন আগেই মেনে নিয়েছে, ওদের কোনো সমস্যা নেই। তোমরা রাজি হলেই তৃষার বাবা মা আমাদের বাড়ি আসবে তোমাদের সঙ্গে কথা বলতে। বেকার জামাই নিয়ে অনেক খোঁটা শুনতে হবে, কিন্তু বিয়ে করাটা সহজ, কিন্তু স্ত্রীর উপার্জনে বেঁচে থাকাটা সহজ নয় মোটি। মেয়ে লিঘু হার্ট হবে, পারবি নিজেকে সামলাতে? বলে ওঠেন সীমা দেবী। তোর পছন্দ মেনে নিতে আমাদের আপত্তি নেই, কিন্তু কিছুদিন বাদে তোর সমস্যা হবে না তো তৃষার সঙ্গে মানিয়ে নিতে? সমস্যা কিসের মা? সংসার চালানোর মতো উপার্জন তো একজন করছি। তাহলে এখানে আমার মেয়ে লিগো হার্ট হওয়ার মতো কোনো ব্যাপার নেই। ভালোবাসা, সহমর্মিতা, সহযোগিতা দিয়ে একটা সংসার গড়ে ওঠে। আমরা দুজন মিলে ইটের তৈরি চার দেওয়ালকে সুন্দর ঘরের রূপ দেব। তাছাড়া আজ হোক বা কাল চাকরি আমি পেয়েই যাব, সে বিশ্বাস আমার আছে, তৃষারও। আর যদি নাও পাই, পড়াশোনা তো জানি, টিউশন পড়াবো, দিব্যি চলে যাবে মা। তার জন্য তৃষা আর আমার মধ্যে কোনোদিন কোনো ইগোর পাঁচালি উঠবে না। সপ্রশংসা দৃষ্টিতে ধ্রুবর দিকে তাকান মিহিরবাবু। একটু আগে ভুল বলেছিলাম, এখন বুঝতে পারছি আমি তোমায় প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি। একটু থেমে মুচকি হাসেন। রেস্তোরাঁয় নয়, আয়োজন যখন বাড়িতেই হচ্ছে, তখন মানিব্যাগ থেকে নেওয়া টাকাগুলো ফেরত দাও দেখি। মিতব্যয়ী বাপের মুখের দিকে তাকিয়ে 1,000-5 টাকা হাতে তুলে দেয় ধ্রুব। মনে মনে অদেখা ঈশ্বরকে 1000 ধন্যবাদ জানিয়ে তৃষাকে ফোন করতে ঘরের দিকে দৌড়ায়। এত বছরের সম্পর্কে আজ সে তৃষাকে জন্মদিনে সেরা উপহারটা দেবে। অঙ্গীকার থেকে স্বীকৃতি। শেষ হলো আজকের গল্প বদল। গল্পটি কে লিখেছেন আমার জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্টে জানান।